রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বিএনপি এখন কঠিন পরিস্থিতিতে পড়েছে। বিএনপি অনেকটা কিং কর্তব্য বিমূঢ়। বিএনপি হতাশ, কি করবে বুঝে উঠতে পারছে না, কারণ রহস্য তো ফাঁস হয়ে গেছে। জনগণ বিএনপিকে মোনাফেকের কাতারে ফেলে দিয়েছে। জুলাই গাদ্দার হিসেবে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, কারণ রাষ্ট্রপতি ফাঁস করে দিয়েছেন যে আমাকে বিএনপি এবং সশস্ত্র বাহিনী টিকিয়ে রেখেছে, ইউনুস আমাকে দাম দেয়নি। এর মানে ইউনুস জুলাইয়ের, ইউনুস হিরো আর রাষ্ট্রপতি ধৈঞ্চা। এদিকে রাষ্ট্রপতি আবার বলছেন আমার সাংবিধানিক মেয়াদ 2028 সাল পর্যন্ত, তো তারা রাখলে থাকবো। এখন দেখেন বিএনপির তো আসল কলঙ্ক শুরু হবে যে জুলাইয়ের পর যে নির্বাচন, সেই নির্বাচনের যে সংসদ, সেই সংসদ শুরু হবে এই শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণের মধ্য দিয়ে। মজা না? এটা একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। বিএনপি একদিকে এই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ করেছিল যে তার দ্বৈত নাগরিকত্ব আছে। সেই দ্বৈত নাগরিকত্ব আছে এমন কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে 1 মিনিট থাকার অধিকার রাখে না। তাকেই বিএনপি ক্ষমতা আসার স্বার্থে টিকিয়ে রেখেছে। ঠিক আছে, এখন বিএনপি ক্ষমতা এসেছে, এখন কি করবেন? এখন তো তিনি বলছেন যে আমি 28 সাল পর্যন্ত থাকতে চাই। মজা না? বিএনপি এখন বেকায়দায় পড়েছে। তাকে 28 সাল পর্যন্ত আবার চুপ্পু কি একদম ধৈর্য মনে হয়? না, হাসিনার সাথে তার যোগাযোগ আছে, ভারতীয় মাল। অতএব এখানে চুপ্পুর ক্ষেত্রে যেটা হবে, বিএনপিকে হয় অভিশংসন করতে হবে, স্বেচ্ছায় পদত্যাগ করেন কিনা সন্দেহ আছে, কারণ আওয়ামী লীগ বলবে পদত্যাগ করো না, ঝামেলা বাজিয়ে রাখো। কারণ রাষ্ট্রপতি পদটা আওয়ামী লীগের, এটা আওয়ামী লীগের একটা বড় অর্জন না, আওয়ামী লীগের প্রাসঙ্গিকতার একটা কারণ। এরপরে এখানে যেটা হতে পারে যে চুপ্পু পদত্যাগ করতে চাইবেন না, তার না চাইলে তাকে সরাতে হবে, বিএনপিকে সরাতে বাধ্য। সরাতে হলে ইমপিচ করতে হবে। ইমপিচ করতে হলে যে গ্রাউন্ড লাগে, সেই গ্রাউন্ড কি গ্রাউন্ড, তার বিরুদ্ধে কি অভিযোগ আনবে সে অতীতে বিএনপি যেটা বলেছিল দ্বৈত নাগরিকত্বের, তাহলে তাকে এতদিন টিকিয়ে রেখেছেন কেন? আবার সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলেছে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হলে তো আপনাকে চুপ্পুকে আপনি সরাতে পারেন না। আপনি কেন সরাবেন সাংবিধানিক ধারাবাহিকতায় বিশ্বাস করলে? এখন যাই করুক বিপদ। আর এখন এদিকে চুপ্পু খেলছেন, চুপ্পুকে নিয়ে ইন্ডিয়া খেলছে। মূলত তারেক রহমান বিএনপিকে বেকায়দায় ফেলছে, যাতে ভারতপন্থীদের কথা আরো শুনতে হয়, অথবা চুপ্পুকে রেখে দিতে বাধ্য হয় ভারতের এই মালকে। যার ফলে বিএনপি এখন অনেকটা বেকায়দায় পড়েছে। তো দর্শক, এখন কালের কণ্ঠ এটা কিন্তু ভারতীয় মাল। কালের কণ্ঠ যে সাক্ষাৎকার নিয়েছে, মজার বিষয় দেখেন, এখানে শেখ হাসিনা, গণঅভ্যুত্থান এগুলো নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নাই। প্রশ্ন সব ইউনুস, অমুক তমুক এগুলো নেই। অথচ যে কারণে এই সমস্যা, হাসিনা পালিয়েছে, হাসিনা আদৌ পদত্যাগ করেছে কি করে না, এটা নিয়ে কিন্তু তেমন কোনো কথা নাই। তো দর্শক, এখানে কালের কণ্ঠ ধারাবাহিকভাবে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করে যাচ্ছে। এই প্রশ্নমালা থেকে শুরু করে কতটুকু প্রচার করবে কি করবে না, এটা সব ইন্ডিয়া ঠিক করে দিচ্ছে, এটা সব র ঠিক করে দিচ্ছে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, এখন রয়ের এই খেলায় বিএনপি কি করবে? বিএনপি না পারছে রাষ্ট্রপতিকে থামাতে, আর না পারছে কোনো প্রতিবাদ করতে। এখন সাংবাদিকরা বিএনপিকে ধরেছে যে চুপ্পু সাহেব যা বলছে আপনাদের রাষ্ট্রপতি, আপনাদের মহামান্য, কারণ আপনারাই তো তাকে টিকিয়ে রেখেছেন। জুলাই বিপ্লবীরা তো তাকে মহামান্য বলতেই রাজি না। এখন আপনারা কি করবেন? এখন তারা মিনমিন করছে। এটা থেকে স্পষ্ট বোঝা যায়। দেখেন, এখানে আমি বিশ্লেষণ করব রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রীর বক্তব্য। এই দুইজন প্রতিক্রিয়া জানিয়েছে, তাহলে বুঝবেন যে তারা আসলে কতটা মাইন্ডকে চিপে পড়েছে, অনেকটা কিং কর্তব্য বিমূঢ়। তো যাই করুক বিএনপি বেকায়দায় পড়বে। রাষ্ট্রপতিকে সরালেও বেকায়দায় পড়বে, ভারত বিএনপি হাত ছেড়ে দিবে অতি দ্রুত। আর রাষ্ট্রপতিকে 28 সাল পর্যন্ত রাখলে বিএনপি 28 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে। আর না সরালেও বিএনপির মধ্যে বেকায়দা, এবং পুরো প্রজন্ম বিএনপির উপর চরম ক্ষুব্ধ থাকবে যে এটা কেমন বিএনপি, এটা কি, কত বড় মোনাফেক এবং গাদ্দার। সে চুপ্পুকে রেখে দিয়েছে, পরিবর্তন করে না। তাহলে কি ইউনুস সরকার বা এগুলো সব প্রতারণা ছিল? তো এটা বিএনপিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করবে। তো যা করতে চায়, সরালো বিপদ, না সরালো বিপদ। সরালে এতদিন কেন সরার নাই, এই প্রশ্ন উত্তর নাই। আর সরালে কি চুপ্পু জানে যে সরালে তার বিপদ আছে? চুপ্পু কি এমনি সরে যাবে? না। রাষ্ট্রপতিকে ইমপিচ করলে এই পরিস্থিতি বিএনপি সামাল দিতে পারবে না। ওদিকে আওয়ামী লীগ বিএনপিকে আচ্ছা মতো পেটানো শুরু করেছে।
অবিস্টাবিজ ভেঙে জুড়ে ফেলছে, নানান জায়গায় ঝামেলার খবর আমরা শুনতে পাচ্ছি। সব মিলে বিএনপির জন্য অবস্থা খারাপ। তো দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাম্প্রতিক এক সাক্ষাৎকার নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে। এই সাক্ষাৎকারে তিনি গত 18 মাসে অন্তর্বর্তী সরকারের সময়কালে চরম অবমাননাকর হিসেবে অভিহিত করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অসাংবিধানিক উপায়ে তাকে অপসারণের চেষ্টা অভিযোগ এনেছেন এবং আরো নানান বিষয়ে বলেছেন যে ইউনূস সরকার সংবিধান মানে নাই, রাষ্ট্রপতির ছবি টবি রাখা দরকার, রাখেনি। আচ্ছা, এখন কি রাষ্ট্রপতির ছবি বহাল করেছে? বিএনপি সরকার এসে এক সপ্তাহে উত্তর হচ্ছে করেনি। এই সংবিধানে উল্লেখ আছে সমস্ত সরকারি বেসরকারি অফিসে পেছনে, প্রধানের পেছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকা লাগবে। তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কি তারেক রহমানের পেছনে ছিল বা মন্ত্রীদের রুমের মধ্যে কি আছে? এটা কিন্তু বাধ্যতামূলক, সাংবিধানিক। অথচ এই অসাংবিধানিক কাজ করছে বিএনপি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ছবি তারা রাখছে না। শুধু ইউনূস অসাংবিধানিক কাজ করেছে না তারেক সরকারও করছে? তো এই পরিস্থিতি বিএনপি সামাল দিবে কিভাবে? বিএনপি সংবিধান করছে, এই সংবিধান মানতে গেলে তো পুরো বিএনপি অবৈধ, এই সরকার ক্ষমতা সব অবৈধ। এই সরকার প্রকাশ্যে সংবিধান লঙ্ঘন করছে। এটা কি কোনো সরকার করতে পারে? সংবিধানের সুস্পষ্ট বাধ্যতামূলক বিধান পালন করছে না, জাতির জনকের ছবি টানানো বাধ্যতামূলক, সেটা করছে না। বুঝতে পারেন? আরো নানান বিষয় আছে। এই সংবিধান মানলে এই সংবিধান পরিবর্তনই করা যায় না। এই সংবিধানে কিছু কিছু বিষয় আছে অপরিবর্তনীয়, এই সংবিধানের মধ্যেই আছে এবং কোর্টের রায় আছে। সংবিধানের মূলনীতি আপনি পাল্টাতে পারবেন না এই সংবিধান অনুযায়ী। এই সংবিধান ফেলে না দিলে, নতুন সংবিধান না করলে আপনি সংবিধান পাল্টাতে পারবেন না। যেমন আপনার বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ বাদ দিলাম, সর্বশক্তিমান উপর আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা ঢুকাবে তারা। এটা সংবিধানের মূলনীতির বিষয়। এটা ঢুকানোর কোনো বিধান নাই এই সংবিধানে, কোনোভাবে পারবেন না। নতুন সংবিধান লেখা ছাড়া সর্বশক্তিমানের উপর আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা ঢুকানোর কোনো সুযোগ নেই। কিসের সংশোধনী? এটা সংশোধন করার সুযোগ নেই। আপনি সংবিধান বুঝেন, পড়ে দেখেন, স্পষ্ট আছে সংবিধানে। এবং বিএনপি থেকে শুরু করে সবাই মিলে সংবিধান যতটুকু লঙ্ঘন করেছে তাতে সবার ফাঁসি হওয়া উচিত। তো বিএনপি কোন বেকায়দায় পড়েছে? আগুন নিয়ে খেলে, আসলে প্রতারণা করে ক্ষমতায় এসে ধান্দাবাজি করে আসলে এরকম বেকায়দায় পড়তে হয়। দর্শক, সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন এই বিষয়ে সরকার অবস্থান পরিষ্কার করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে, সবারই কথা বলার অধিকার আছে, যে যার মতো করে কথা বলবে তার জবাব দেয় তারা জবাব দেবেন। তিনি আরো যোগ করেন, সরকার কোনো পরিস্থিতি কারো মত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ করবে না। জিজ্ঞেস করছে কি আর বলছে কি? আরে ভাই, মত প্রকাশের স্বাধীনতা নেই, ওই জহিরুদ্দিন স্বপন একই কথা বলেছে। এর মানে বিএনপিটা ঠিক করে ফেলেছে। জিজ্ঞেস করলে কি বলবো যে এটা মত প্রকাশের স্বাধীনতা। এর মানে কি? বিষয়টা এড়িয়ে যাচ্ছে কথা বলে। এটা এই বিষয়ে বিএনপির অবস্থান কি এটা তারা বলতে পারছে না, এই জন্য এটা এই মত প্রকাশের স্বাধীনতা বলে এড়িয়ে যাচ্ছে। সামনে বুঝবে, 2028 সালের আগেই আপনাদের 12টা বেজে যাবে।